আজ আমরা বানাচ্ছি আমাদের রেস্টুরেন্টের সবথেকে ফেমাস এবং মজাদার চিকেন স্যান্ডউইচ। কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন স্যান্ডউইচ বাসাতে তৈরি করবেন এটি জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। স্বাগতম আপনাকে উই মেক ফ্লেভার চ্যানেলে। প্রথমেই দেখে নেই কী কী লাগছে। আমরা নিচ্ছি কিছু সহজ উপকরণ, যেমন চিকেন, বাঁধাকপি, গাজর, শসা, টমেটো, মেয়োনিজ, চিলি সস বা টমেটো সস, চিকেনের জন্য মশলা এবং স্যান্ডউইচের জন্য ফ্রেশ ব্রেড। মুরগি ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর চিনি, লবণ, টেস্টিং সল্ট, তারপরে দিচ্ছি ব্ল্যাক পেপার, সয়া সস, ওয়েস্টার সস, ভিনেগার, জিঞ্জার গার্লিক পেস্ট। তারপর হালকা কিছু পানি দিয়ে এড করে নিতে হবে যাতে কোনো মশলা সবকিছু চিনি, লবণ, টেস্টিং সল্ট এগুলো যেন গলে যায়। আমরা নেওয়ার পর চিকেনগুলোকে ঢেলে দিচ্ছি। চিকেনগুলো ভালো করে মশলা দিয়ে মিক্স করতে হবে যাতে কোনো চিকেনে মশলা ছাড়া না থাকে, প্রত্যেকটা চিকেনে যাতে মশলা যায়। তারপরে এটা আমরা 30 মিনিটের জন্য ফ্রিজিং করব। এটা চিকেনটাকে করবে আরও জুসি এবং ফ্লেভারফুল। এখন আমরা যেটা করতেছি, ব্রেডের যে চারপাশের যে লাল সাইডটা থাকে, অর্থাৎ লাল সাইড, এটা আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি, কেননা এটা তাহলে অনেক হার্ড হয়ে যাবে। তারপর আমাদের ব্রেডগুলো দেখতে পাচ্ছেন, আমাদের ব্রেডের কোয়ান্টিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ ডেইলি সেল করে থাকি চিকেন স্যান্ডউইচ। তারপরে আমরা প্রত্যেকটা ব্রেড এভাবে সাজিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিলি সস। আপনি চিলি সস যদি না পারেন তাহলে এর অল্টারনেট হিসাবে আপনি টমেটো সসও দিতে পারেন। তারপর আমরা দিয়ে দিচ্ছি মেয়োনিজগুলো দিয়ে দিচ্ছি। হবে 2টা, স্যান্ডউইচের ব্রেড লাগবে 3টা। এখন আমরা শসা এবং টমেটোগুলো কাটিং করে নিচ্ছি। আপনি এইভাবে শসা টমেটো কাটিং করে নেবেন। তারপরে এইভাবে আমরা একটা করে স্যান্ডউইচের মধ্যে দুই পিস করে শসা এবং 2 পিস করে টমেটো দিয়ে দিচ্ছি। আপনি প্রয়োজন অনুসারে দিবেন, আমরা 2 পিস করেই দিচ্ছি। আমরা নর্মালি এমনিতেই 2 পিস করে দিয়ে থাকি। তারপর 30 মিনিট পর আমরা চিকেনটাকে বের করে হট প্লেটে মিডিয়াম আঁচে ভেজে নিব। চিকেনগুলোকে হট প্লেটে ফ্রাই করে নিচ্ছি। আপনি যদি হট প্লেট না থাকে তাহলে আপনি বাসায় ফ্রাই প্যানে ফ্রাই করতে পারেন। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিকেনগুলো যাতে কোনোভাবেই খুব বেশি ওভার ফ্রাই না হয়, এটা যেন ভিতরে জুসি জুসি ভাবটা থেকেই যায়, এমনভাবে ফ্রাই করতে হবে। আমাদের চিকেনগুলো এই মুহূর্তে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমরা চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর এই কিমার মতো করে কাটতেছি, বাট এটা কিমা হবে না, কিছুটা একটু ছোট ছোট দানা আকারে থাকবে। আমরা সবগুলো চিকেন যখন এভাবে কেটে নিচ্ছি, নেওয়ার পরবর্তীতে আমরা আপনাকে যে স্যান্ডউইচের যে ফিলিংটা সেইটা রেডি করতেছি। আমরা চিকেন কিমা দিয়ে দিচ্ছি, তারপর পাতাকপি এবং গাজর, তারপরে আমরা দিয়ে দিচ্ছি মেয়োনিজ। তারপর আমরা মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে বাঁধাকপি এবং গাজর পানি না ছেড়ে দেয়। তারপর মাখিয়ে নেওয়ার পর আমরা ফিলিংগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আমি এর আগেও বলেছি যে একটা স্যান্ডউইচের মধ্যে লেয়ার থাকবে 2টা, ব্রেড লাগবে 3টা। একটা ব্রেড সাদা থাকবে, একটার মধ্যে আমরা দিচ্ছি ফিলিং, আর একটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, শসা এবং হানি মাস্টার্ড সস এবং চিলি সস। এটা দিয়ে দিচ্ছি। এটা একটার উপরে একটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা একটা করে সাদা ব্রেড এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের লেয়ার হয়ে গেল 3টা। এখন দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি স্যান্ডউইচের একটা ধাপ শেষ হয়ে গেছে। আমরা আরেকটা ধাপে যাচ্ছি, এটা গ্রিল করার জন্য। এখন যেখান থেকে আপনি স্যান্ডউইচটা নামিয়ে নিচ্ছি, এটা হয়েছে ইলেকট্রিক গ্রিলার। এখানে দিয়ে দিলে 3 থেকে 4 মিনিটের মধ্যে এরকম একটা পারফেক্ট একটা বাদামি কালার চলে আসে, উপরে ক্রিস্পি হয়, পর্যাপ্ত ক্রিস্পি হয়। তারপর আমরা স্যান্ডউইচটাকে 4 কাট দিয়ে দেবো। হ্যাঁ, কোনাকানিভাবে 4টা কাট দিয়ে এভাবে আমরা স্যান্ডউইচটাকে 4 পিস করে, একটা স্যান্ডউইচকে আমরা 4 পিস করে দিয়ে থাকি। তারপরে আমরা সবগুলো স্যান্ডউইচ এভাবে কেটে নিচ্ছি। সবগুলো ভিডিও দেওয়া পসিবল না, আপনি বুঝতেই পারছেন যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি কয়েকটার কাটিং দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা স্যান্ডউইচ প্রায় 40 পিসের মতো একসাথে রেডি করেছি। প্রত্যেকটা স্যান্ডউইচ এভাবে সাজিয়ে দেওয়ার পর উপরে যে লাল কালারের যে আপনি কাটিংটা দেখতে পাচ্ছেন, এটা আমরা বিটরুট দিয়ে দিচ্ছি গার্নিশ হিসাবে। অনেকেই স্যান্ডউইচের সাথে এটা খেতে পছন্দ করেন। সবগুলো স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, এখন জাস্ট খালি সার্ভ করার পালা। তো এটাই ছিল আমাদের রেস্টুরেন্টের ফেমাস চিকেন স্যান্ডউইচ। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, গ্যারান্টি দিচ্ছি রেস্টুরেন্টের চেয়ে কম মজার হবে না। এবং আরও রেস্টুরেন্ট স্টাইল মজাদার রেসিপি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।